नमस्कार बंधुरा सुतीष्णास फैमिली किचेने आपनादेर सबाइके स्वागतम। आमार आजकेर रेसिपि हलो माछे भाते बांगालिर प्रिय दुर्दान्त स्वादेर माछेर झोलेर रेसिपि। रेसिपिटी यदि आपनादेर भालो लेगे थाके ताहले अवश्यई एकटा लाइक करे देबेन, एकटा छोट्ट कमेंट करे जानाबेन। आर यदि चैनेले नतुन बंधु हये थाकेन ताहले प्लिज बंधुरा चैनेलटी सबस्क्राइब करे पाशे थेके जाबेन। खूबই कम मशलाय आजकेर এই মাছের পাতলা ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন আর বেশি দেরি না করে চটপট বানিয়ে ফেলি আজকের এই রেসিপি। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 5 পিস রুই মাছের পেটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই রেসিপিটি কিন্তু কাতলা মাছ দিয়েও বানাতে পারেন। আমি এখানে পেটির ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গাদারও ব্যবহার করতে পারেন। মাছটা আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো মতো করে মেখে নিয়ে প্রায় 15 মিনিটের জন্য রেখে দেব। রুই মাছের অনেক রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে আপনারা দেখতে পারেন। তবে আজকের এই রেসিপিটি কিন্তু একটু অন্য ধরনের। বিশ্বাস করুন দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপি। মাছে নুন হলুদ মেখে রাখা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু কেটে রাখা বিনস। দেখুন বিনসগুলো আমি একটা সুন্দর ডিজাইন দিয়ে কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নেবেন। এখন কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল ভালো মতো করে গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন আস্তে আস্তে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে হাত দিয়ে মাছগুলো তেলের মধ্যে দিচ্ছি, তবে আপনারা কিন্তু অবশ্যই সাবধানতা বজায় রাখতে খুন্তি বা হাতার সাহায্যেও মাছগুলো তেলের মধ্যে দিতে পারেন। মাছগুলো এক সাইড হালকা হালকা করে ভেজে নেওয়ার পর এখন আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এই মাছগুলো আমি একটু লাল করেই ভেজে নেব। দুপুরের গরম ভাতের সাথে হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন বন্ধুরা সমস্ত মাছগুলোকেই কিন্তু আমি আস্তে আস্তে উল্টে দিয়েছি। এখন মাছগুলোকে খুব ভালো মতো করে ভেজে নেব। বন্ধুরা আপনারা তো আপনাদের মতো করে নানান রকম মাছের ঝোলের রেসিপি বানিয়ে থাকেন, তবে একবার এইভাবে একদম কম মশলায় হালকা পাতলা ঝোল বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন মাছগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা সমস্ত মাছগুলো আমি তুলে নিয়ে ফেরত আসছি। সমস্ত মাছগুলো আমার তুলে নেওয়া হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব হাফ চামচের একটু কম কালো জিরে, আর সাথে দিয়ে দেব হাফ চামচের মতো গোটা জিরে। ফোড়নটা যখন সুন্দর মতো হয়ে যাবে, ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসবে, তখন আমি দিয়ে দেব কেটে রাখা বিনস। বন্ধুরা বিনসটা যেহেতু একটু ভাজতে সময় লাগে, তাই আমি বিনসটা আগে একটু ভালো মতো করে ভেজে নেব, এই মোটামুটি 2-3 মিনিটের জন্য। বিনসটা একটু ভাজা হতে থাক। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম ঝিঙে। ঝিঙেগুলোকে দেখুন আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি, তবে আপনারা কিন্তু পুরোপুরি আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন। এদিকে দেখুন বিনসটাও কিন্তু অর্ধেকটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি আরো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বিনসটা যখন এইরকম অর্ধেক ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে ঝিঙে। ঝিঙেটা দেওয়ার পর সমস্ত কিছুকে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি কিন্তু একদম হাইতে রেখে দিয়েছি। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন।
ঝিঙেটা একটু নরম হতে থাক ততক্ষণে আমি এখানে একটু মশলা নিয়ে নিয়েছি। ঝালের জন্য নিয়েছি ছোট চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, নিয়েছি 1 চামচের একটু বেশি জিরের গুঁড়ো, আর সাথে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এদিকে ঝিঙেটাও কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে আমি 3টের মতো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, সাথে একটা দেখুন মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছুকে আবারও আমি খুব ভালো মতো করে ভেজে নেব। ঝিঙেটা কিন্তু ভাজার সময় আমি কোনো রকম নুনের ব্যবহার করিনি। নুন দেওয়ার সাথে সাথেই ঝিঙে থেকে জল বেরিয়ে ঝিঙেটা একদম নরম হয়ে যেত, তাই নুন আমি পরে ব্যবহার করব। ঝিঙেটা যখন এই রকম ভাবে ভাজা হয়ে যাবে তখন যে মশলাটা আমি আপনাদের দেখিয়েছিলাম, মশলাটাকে অল্প একটু জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এখন আমি মশলা দিয়ে ঝিঙে আর বিনসটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর আবারও আমি খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমি এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু জিরে আর শুকনো লঙ্কা বেটেও ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, কষানোটা সুন্দর মতো হয়ে গেছে, জল শুকিয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি ঝিঙে আর বিনসটা সেদ্ধর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু আমি মাছের পাতলা ঝোল বানাচ্ছি, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা যে যেরকম ঝোল বানাতে চাইবেন সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট ধরে সুন্দর মতো ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাকনা খুলে একটু চেক করে নেব যে ঝিঙেটা কিরকম সেদ্ধ হয়েছে। মোটামুটি দেখুন ঝিঙেটা কিন্তু অর্ধেকটা পরিমাণ সেদ্ধ হয়েছে, আরও একটু সেদ্ধ হতে বাকি আছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছটা দেওয়ার পর আবারও আমি 3 থেকে 4 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই মাছের সাথে সাথে ঝিঙেটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। মাছটা দিয়ে আবারও আমি 3 মিনিটের জন্য জোর আঁচে ঢেকে রেখেছিলাম। 3 মিনিট পর মাছের ঝোল কিন্তু পুরোপুরি রেডি। এখন আমি একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেব। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করলাম। কাল আবারও একটা নতুন কোনো সহজ রেসিপির সাথে চলে আসছি। আর বন্ধুরা, রেসিপিটি যদি খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাথে হাইপ করতে ভুলবেন না।